একদন্ত মহাকায়ং লম্বোদরং গজাননম বিঘ্ন বিনাশাকং দেবং হেরম্বম প্রণমাম্যহম। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ 26শে নভেম্বর 2024। আজকের বার হচ্ছে মঙ্গলবার। আজকের দিনের 12টি রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ভালো হতে চলেছে এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি জটিল হয়ে উঠতে চলেছে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী কোন রাশি কি ফল পেতে চলেছেন, কি কি দিক থেকে সতর্ক হয়ে চলতে হবে, দাম্পত্যের জীবন, সাংসারিক জীবন, বেরোজগারীদের জীবন, চাকুরিজীবীদের জীবনটি কেমন হতে চলেছে, ভ্রমণের ক্ষেত্রে কেমন দিন কাটতে চলেছে, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। বন্ধুরা, আপনারা যে যার রাশি অনুযায়ী ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, না স্কিপ করে না টেনে। এবার যাওয়া যাক আজকের পঞ্জিকার সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে একাদশী। আজকের দিনের নক্ষত্র হলো হস্তা নক্ষত্র। আজকের দিনের করণ হলো বপ, তারপরেই শুরু হচ্ছে বালব। আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে প্রীতি। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনার সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে ভোর 6:52 আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 5:24 আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে কন্যা, অর্থাৎ আজ চন্দ্র কন্যা রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 8:12 আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 8:24 এবার আমরা জানবো আজকের দিনের শুভ এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 11:47 থেকে দুপুর 12:29 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন, যদিও প্রত্যেক রাশির জন্য নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। আজকের দিনের অশুভ সময়টি হচ্ছে দুপুর 2:37 থেকে বিকেল 3:17 পর্যন্ত। বন্ধুরা, এই যে অশুভ সময়টি রয়েছে, আপনারা সর্বদা এই অশুভ সময়টিকে এড়িয়ে চলবার প্রয়াস করবেন, সেটাই আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। এবার আমরা জেনে নেব 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশি চক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, কোন অজগতে আজ দিনটি মোটামুটি হতে চলেছে। তবে হার্ড ওয়ার্কের সঙ্গে যদি স্মার্ট ওয়ার্ক করতে পারেন আরও বেশি লাভবান হবেন। সহকর্মী বসের মন জিততে পারবেন এবং সবার সঙ্গে আনন্দ খুশিতে সারাদিনটা কাটবে। সকালের দিকটায় আপনাদের তৈরি করা কোনো সমস্যার কারণে পরিবারের ঝামেলা অশান্তি বাড়তে পারে। বন্ধুরা, পরিবারের দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। পিতামাতার সঙ্গে কথাবার্তা বলার চেষ্টা করুন, আলাপ আলোচনা করে সমস্ত রকম ঝামেলা অশান্তি মিটিয়ে নিন। তার পাশাপাশি বন্ধুরা, ভাই বোনেদের সঙ্গে অযথা তর্কে বিতর্কে জড়াবেন না। সম্পত্তির আজ ভাগ বাটোয়ারা না করলেই ভালো হবে। তার পাশাপাশি নতুন করে জমি বাড়ি সম্পত্তি যদি ক্রয় করার থাকে করতে পারেন, তবে বিক্রয়ের জন্য আজকের দিনটি মোটেও ভালো নেই। বন্ধুরা, বিদ্যার্থীদের ক্ষেত্রে সকালের দিকটায় মোটামুটি ভালো ফল রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে পড়াশোনায় ধীরে ধীরে মনোযোগ বৃদ্ধি পেলেও সন্ধ্যের পরবর্তী সময় কোনো অনুষ্ঠান কিংবা আত্মীয় স্বজনকে কেন্দ্র করে পড়াশোনার প্রতি তেমন কোনো আগ্রহ থাকবে না। উচ্চশিক্ষার জন্য দিনটি মোটামুটি ভালো রয়েছে। তবে উচ্চশিক্ষায় যদি বাইরে যাত্রা করতে চাইছেন তাহলে আজকের দিনে ভগবানের নাম করে যাত্রা করতে পারেন। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আজ আইনি কোনো সমস্যা থেকে সুরাহা পেতে পারেন। প্রতিযোগিতায় জেতার
সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। বন্ধুরা, যারা নাচ গান করে থাকেন কিংবা নৃত্যশিল্পী বা সঙ্গীত চর্চা করে থাকেন, তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু অনেক কম্পিটিশনের মধ্যে দিয়ে কাটতে পারে। বিভিন্ন রকম স্টেজ পারফরমেন্সের জন্য প্রস্তুতির প্রয়োজন রয়েছে। লটারিতে অর্থ বিনিয়োগ করলে দুশ্চিন্তা বাড়তে পারে। জুয়া থেকে বিনিয়োগ করলে আজ কিন্তু ক্ষতি হতে পারে। বন্ধুরা, নতুন করে কোনো যানবাহন কেনার থাকলে বিকেলের দিকটাই কিনতে পারেন, তবে পিতার পরামর্শ নিয়ে করবার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা ব্যবসা করছেন, বিভিন্ন রকম ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করছেন কিংবা কাঁচামালের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটির ওপর শুভপ্রদ রয়েছে। তবে জামা কাপড় বিজনেসে কিন্তু আজ আপনারা ভালো লাভ করতে চলেছেন। যারা কর্মচারী রেখে ব্যবসা চালাচ্ছেন, তাদের ক্ষেত্রে আজ কিন্তু প্রচুর পরিমাণে মুনাফা লাভের সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে আপনাদের জীবনসঙ্গীর সঙ্গে কিছু তর্কে বিতর্কে আর সম্পর্কে ফাটল ধরতে পারে। বন্ধুবান্ধবরা আপনাকে ভুল বোঝাতে পারে, আপনার মনে নেগেটিভ চিন্তা ভাবনার বিস্তার ঘটাতে পারে। তাই সেদিক থেকে নিজের চিন্তা ভাবনাটি নিজে করার চেষ্টা করুন। অযথা অন্যের কথায় বেশি লাফালাফি না করে যুক্তিসম্মত কথা ভাবনা চিন্তা করার চেষ্টা করুন। বন্ধুরা, যে কোনো রাজনৈতিক বিষয় থেকে সর্বদা দূরে থাকার চেষ্টা করুন এবং আজ সারাদিনটাই বেশি করে ভগবানের নাম সংকীর্তন করার চেষ্টা করুন। তাতে করে মনে শান্তি বিরাজ করবে এবং শান্তি শৃঙ্খলা যেরকম থাকবে সেরকম ভগবানের কৃপাও লাভ করতে সক্ষম হবেন। বন্ধুরা, যারা বিভিন্ন রকম বড় বড় ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা যৌথ কাজ চালাচ্ছেন, তাদের ক্ষেত্রে চিন্তার বিষয় হতে চলেছে। কোনো পুরনো কোনো সমস্যাকে কেন্দ্র করে আজ আপনাদের মধ্যে সমস্যা তৈরি হতে পারে। বন্ধুরা, শেয়ারে অর্থ লোভ নিয়ে আজ চিন্তা বাড়াতে পারে। পাশাপাশি আপনারা যারা কোথাও লাভের জন্য অর্থ বিনিয়োগ করেছেন, সেদিক থেকে হিসেব করে চলবার চেষ্টা করুন। অযথা কোনো কাজে অর্থ বিনিয়োগ করার আগে ভাবনা চিন্তা করার চেষ্টা করুন। দাম্পত্যের জীবনটি মোটামুটি ভালো রয়েছে, তবে স্ত্রীর সঙ্গে পুরনো কোনো ঝামেলা অশান্তি মিটে যাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। স্ত্রীর সঙ্গে আজ ভ্রমণে যাত্রা করার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। সন্তানদের জন্য পরিবারে কিছু ঝামেলা অশান্তি বাড়তে পারে, তাই চেষ্টা করুন সন্তানদের কিছুটা গাইড করেন এবং বন্ধুর মতন সন্তানদের সঙ্গে সমস্ত বিষয়ে আলাপ আলোচনা করার চেষ্টা করুন। তার পাশাপাশি আপন কোনো মানুষের কাছ থেকে কিছু উপহার আজ পেতে পারেন, যার ফলে কম বেশি মনে আনন্দ বিরাজ করবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 69, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে কমলা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 11টা বেজে 11 মিনিট 36 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 15 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় দেবাদিদেব মহাদেবের জয় লিখে যাবেন, যাতে করে দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের জীবনের সমস্ত রকম দুর্দশা কেটে যায় এবং শুভ ফল লাভ করতে পারেন। রাশিচক্রের দ্বিতীয় রাশিটি হচ্ছে বৃষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, দাম্পত্যের জীবনে কিন্তু শুভ ঘটনা ঘটতে চলেছে। সকালের দিকটায় স্ত্রীর কাছ থেকে কোনো উপহার পেতে পারেন। অভিজ্ঞ কোনো ব্যক্তির পরামর্শে দাম্পত্যের জীবনে কিন্তু সুখ শান্তি বিরাজ করবে। তবে সর্বদা চেষ্টা করুন নিজের বুদ্ধিকে কাজে লাগাতে এবং অন্যের কথায় বেশি প্রভাবিত হবেন না। অন্যের প্রলোচনায় কখনোই ঘরে অশান্তি বিশৃঙ্খলা তৈরি করবেন না। পিতার পরামর্শে আজ কিন্তু অর্থ উপার্জন প্রবল মাত্রায় হবে। সাংসারিক জীবনে সঠিক রাস্তা খুঁজে পাবেন। তাই সর্বদা পিতা মাতাকে সম্মান করার চেষ্টা করুন, শ্রদ্ধা করার চেষ্টা করুন। অযথা কটু বাক্য কখনোই অকারণে কাউকে বলবেন না। ভাই বোনেদের সঙ্গে সম্পত্তি কিংবা বাড়ির কোনো ব্যাপার নিয়ে ঝামেলা অশান্তি তুঙ্গে যেতে পারে। কখনোই নিজের মতামত কারোর ওপর জোরপূর্বক চাপিয়ে দিবেন না, তাহলে কিন্তু আপনাদের পরিবারে অশান্তি বিশৃঙ্খলা দেখা দিতে পারে। আজ শারীরিকভাবে কিছু দুর্ভোগ ভোগ করতে হতে পারে। স্বাস্থ্যের কন্ডিশন খুব একটা ভালো থাকবে না। শ্বাসকষ্ট, প্রেশার, ব্লাড সুগারের লেভেল বাড়ার সম্ভাবনা রয়েছে।
বিভিন্ন রকম উঁচু স্থান থেকে পড়ে গিয়ে হাঁটুতে কিংবা কোমরে চোট পেতে পারেন। বহুদিনের কোনো ক্ষত আজ কিন্তু ঘায়ে পরিণত হতে পারে। বিভিন্ন রকম অসুবিধা দেখা দিতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা বিকেলের দিকটায় বাড়তে পারে সন্তানকে কেন্দ্র করে। সন্তানদের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন, সঠিক গাইড করার চেষ্টা করুন এবং সন্তানরা যাতে সৎ পথে থাকে, সঠিক পথে থেকে পড়াশোনা করে, ভালো রাস্তা অনুসরণ করে, সেদিকটাই নজর দেওয়ার চেষ্টা করুন। বন্ধুরা, কখনোই অযথা অর্থ বিনিয়োগ করবেন না কোনো ক্ষেত্রে। কাউকে যদি আজকের দিনে কোনো টাকা পয়সা ধার দেন, খোঁজ খবর নিয়ে এবং ডকুমেন্টস রেডি করে, কাগজপত্র রেডি করে তারপর দেওয়ার চেষ্টা করুন। অন্ধের মতন কাউকে ভরসা করবেন না। আপন মানুষকেও ভরসা করলে কিন্তু আজ ঠকতে পারেন। বিভিন্ন রকম প্রতারণার শিকার হতে পারেন। প্রেমের ক্ষেত্রে আর আবেগ ভুল জায়গায় দেখানোর কারণে আপনার সঙ্গী আপনার আবেগের সুযোগ নিতে পারে, দুর্বলতার জায়গায় আঘাত করতে পারে। আপনাকে লুকিয়ে তৃতীয় কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্ক থাকতে পারে। তাই সেদিকটায় কখনোই অন্ধের মতন ভরসা করবেন না, আবেগ তাড়িত হয়ে কোনো কাজ করবেন না। চেষ্টা করুন আপন মানুষের ওপরেও নজর রাখতে। বন্ধুরা, আজ আপনাদের পেশাগত জীবনে কিছু কুপ্রভাব পড়তে চলেছে। শনি মহারাজকে অসম্মান করার জন্য, বহুদিনের অতীতে করা কুকর্মের জন্য কর্মজীবনে কিন্তু খারাপ ইম্প্যাক্ট পড়তে চলেছে। বসের সঙ্গে কিংবা উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে আজ কথা কাটাকাটি হতে পারে। বেতন নিয়ে কোনো সমস্যা হতে পারে। বোনাস কিংবা আপনাদের পেনশন নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে। তার পাশাপাশি আপনার যে সমস্ত সহকর্মীরা আগের থেকেই রয়েছে, অর্থাৎ কাজের থেকে হয়তো আপনার থেকে ছোট কিংবা সিনিয়র আপনার থেকে, তাদের সঙ্গে কিন্তু আজ মতান্তর ঘটতে পারে। বিভিন্ন রকম শত্রুতা বাড়তে পারে। তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। পথে ঘাটে চলাফেরার সময় সর্বদা সাবধানে ড্রাইভ করার চেষ্টা করবেন। রাস্তা পারাপারের সময় সজাগ হয়ে রাস্তা পারাপার করার চেষ্টা করবেন। সামান্য ভুল ত্রুটি কিংবা অন্যমনস্কদের জন্য বিশাল বড় কোনো ক্ষতি ঘটে যেতে পারে। অপরিচিত মানুষের কাছ থেকে আজ কোনো সাহায্য পেতে পারেন। তার পাশাপাশি বাড়ির ছোটদের কাছ থেকে আজ নতুন করে কিছু শিখবার আছে। তার পাশাপাশি বন্ধুরা, আজ আত্ম অহংকারে বেশি ডুবে থাকবেন না, না হলে কিন্তু মা লক্ষ্মীর রোষের মুখে পড়তে পারেন। তাই নিজেদের আত্ম অহংকারটি লিমিটে রাখার চেষ্টা করুন। কখনোই কোনো মানুষকে অভিশাপ দিবেন না, কটূক্তি করবেন না, তাতে করে কিন্তু আপনাদেরই ক্ষতি রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। তবে কাজের জগতে কিংবা পেশাগত জীবনে আজ কিছুটা কষ্ট বাড়তে পারে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 32, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন যদি বলা হয় সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 8টা বেজে 8 মিনিট 59 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 54 মিনিট 53 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখে যাবেন, যাতে করে কর্মজীবনের সমস্ত অসুবিধার সমাধান করতে পারেন। রাশিচক্রের তৃতীয় রাশিটি হচ্ছে মিথুন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ নতুন কিছু জীবনে ঘটতে চলেছে। দামি কোনো জিনিস আপনার কাছের কোনো মানুষের কাছ থেকে উপহার স্বরূপ পেতে পারেন। শপিংয়ের জন্য আজকের দিনটি ভীষণ ভালো হতে চলেছে। বিদ্যার্থীদের জন্য বহু সুযোগ আসতে পারে। নানা পথে লক্ষ্য পূরণের সুযোগ আসতে পারে। তাই সেদিকটায় ফোকাস করার চেষ্টা করুন। আপনারা যারা রিসার্চ করছেন কোনো বিষয়ের ওপর কিংবা মেডিকেল প্রফেশনে রয়েছেন, প্রফেশনালমূলক কোর্স করছেন, তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি হতে চলেছে। তবে নিজেদের কাজে যতটা মনোসংযোগ দিবেন, কঠোর পরিশ্রম করবেন, তাতে আপনাদের উন্নতি আরও বেশি পরিমাণে লক্ষ্য করতে পারবেন। পড়াশোনার সূত্রে যে সমস্ত জাতক কিংবা জাতিকারা বিদেশে রয়েছেন কিংবা দেশের বাইরে রয়েছেন, দূরে কোথাও রয়েছেন, তাদের ক্ষেত্রে আজ থাকার জায়গায় কোনো সমস্যা হতে পারে।
আপনাকে কিংবা আপনার খুব কাছের বন্ধুর সঙ্গে কিছু মতান্তর ঘটতে পারে, তার থেকে কিন্তু বড় কোনো পুরনো শত্রুতা বাড়তে পারে। অতীতে করা কাজের জন্য আজ সন্ধ্যের পরবর্তী সময়ে মনের ভেতর কিছু অনুশোচনা বাড়তে পারে এবং আপনারা বর্তমান সিচুয়েশনটাও নষ্ট করে ফেলতে পারেন। তাই অতীতের কথা অতিরিক্ত না ভেবে বর্তমানটা সুন্দর করার চেষ্টা করুন। প্রবাসী বন্ধুদের জন্য দিনটি অত্যন্ত ভালো হতে চলেছে, তবে পরিবারের জন্য কিছু মনে কষ্ট পেতে পারেন। কারোর জন্য আজ কিন্তু আপনার আবেগ এবং মনের দুঃখ বাড়তে পারে, তাই নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন। তার পাশাপাশি কাজের সূত্রে আজ বিভিন্ন জায়গায় ভ্রমণ হতে পারে, ব্যবসা সূত্রেও ভ্রমণের সুযোগ রয়েছে। ব্যবসা ক্ষেত্রে মা লক্ষ্মী, সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গে থাকবে, যার ফলে আপনাদের আর্থিক যোগ কিন্তু আজ তুঙ্গে রয়েছে। বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের জন্য যারা প্রস্তুতি নিচ্ছিলেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটি ভালো রয়েছে। বিভিন্ন জায়গায় ফর্ম ফিল আপের সম্ভাবনা রয়েছে। এই এক্সামে মোটামুটি ভালো ফল করবেন। কখনোই অন্যকে হিংসে করে কোনো কাজ করবেন না, নাহলে কিন্তু আজ আপনাদের মানসিক দুশ্চিন্তা যেরকম বাড়বে, আপনাদের স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব পড়তে পারে। খাবার দাবার বুঝে গ্রহণ করার চেষ্টা করুন। অযথা লোভের বশবর্তী হয়ে অতিরিক্ত খাবার দাবার গ্রহণ করবেন না, তাতে করে গ্যাস কিন্তু তীব্র মাত্রায় হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে হার্ট অ্যাটাক কিংবা বুকে ব্যথা বাড়তে পারে। রাতের দিকটায় পেটের যন্ত্রণাতে কিছু ভোগান্তি বাড়তে পারে, তাই আগের থেকে ডাক্তারি পরামর্শ নিয়ে প্রয়োজনীয় মেডিসিন ক্যারি করার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা দৈনন্দিন জীবনে লটারি কেটে থাকেন কিংবা প্রত্যাহী জুয়া থেকে অর্থ বিনিয়োগ করেন, তাদের ক্ষেত্রে আজ পটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বন্ধু সঙ্গে আজ কিন্তু লাভবান হওয়ার যোগ রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা পাওনা টাকা আদায় করার জন্য বহুদিন ধরে চেষ্টা করছিলেন কিন্তু সম্ভব হচ্ছিল না, তাদের ক্ষেত্রে আজ সুযোগটি কিন্তু ভীষণ ভালো রয়েছে, তাই সেই সুযোগের ব্যবহার করতে পারেন। ঋণ পরিশোধ করার জন্য কিছু পরিকল্পনা করতে পারেন, তবে ঋণ পরিশোধ করতে গেলে কিন্তু আজ বাধা পড়তে পারে। বিভিন্ন রকম ফিনান্সিয়াল কন্ডিশন খুব খারাপ হতে পারে। তার পাশাপাশি যারা বহুদিন ধরে লোনের জন্য অ্যাপ্লাই করছিলেন, বিভিন্ন জায়গায় ঋণ নেওয়ার জন্য চেষ্টা করছিলেন, তাদের ক্ষেত্রে আজ সুযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কখনোই কোনো কিছু বন্ধক দিয়ে লোন নেবেন না, না হলে সেই বন্ধক আপনি নাও ছাড়িয়ে উঠতে পারেন। তার জন্য পরিস্থিতিকে মাথায় রেখে বিচার বিবেচনা করে যা করার করবেন। বন্ধুরা, আজ নৃত্যশিল্পীদের জন্য ভীষণ ভালো হতে চলেছে দিনটা। বিভিন্ন স্টেজ পারফরমেন্সের জন্য আজ ডাক পেতে পারেন। বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠানের সঙ্গে আজ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বড় কোনো দায়িত্বে থাকার কারণে হঠকারী সিদ্ধান্তে আজ ব্যক্তিগত জীবনে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 12, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 8:30 থেকে শুরু করে পুর 12:35 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা সর্বদা চেষ্টা করবেন এই শুভ সময়টিকে অনুসরণ করে যাত্রা করতে। শুভ সময়ে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন, যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপনীত হতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন, যাতে করে জীবনের সমস্ত রকম আর্থিক অসুবিধা কাটিয়ে উঠতে পারেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, বাড়িতে যদি শুভ কোনো অনুষ্ঠান করতে চাইছেন কিংবা পূজার্চনা মাঙ্গলিক কাজকর্ম করতে পারেন। আজ বিবাহের জন্য দিনটা কিন্তু উপযুক্ত রয়েছে। বন্ধুরা, দাম্পত্য জীবনে সুখ শান্তি বিরাজ করবে, তবে বাড়ির কোনো সমস্যা কিংবা স্ত্রীর বাপের বাড়ির কোনো সমস্যাকে কেন্দ্র করে তর্ক বিতর্ক বাড়তে পারে। অযথা তর্ক বিতর্ক না বাড়ানোই বুদ্ধিমানের কাজ হবে। সন্তানদের জন্য কিছু গর্ব করার সুযোগ পাবেন। সন্তানরা আজ ভালো কিছু অ্যাচিভ করতে পারবেন। তার পাশাপাশি বন্ধুরা, কর্মজীবনটি কিন্তু সুন্দর হতে চলেছে।
তবে নিজের তৈরি করা কোনো অশান্তির জন্য আজ কিছু ভোগান্তি বাড়তে পারে। অতীতে কিংবা বর্তমানে কিছু ভুল করার জন্য আজ অনেকটা স্যাক্রিফাইস করতে হতে পারে। তার পাশাপাশি আপনারা যারা অডিশন দিয়ে থাকেন অভিনয়ের জগতে কিংবা টিভি চ্যানেলের কোনো কাজের জন্য বিভিন্ন জায়গায় অডিশন দিয়ে থাকেন, তাদের ক্ষেত্রে সকালের দিকটাই ভালো রয়েছে। তবে আজ কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে, নিজেদের অনেক বড় স্যাক্রিফাইস করতে হবে, অ্যাডজাস্টমেন্ট বজায় রাখতে হবে, তাতে করে নিজেদের জায়গা তৈরি করতে সক্ষম হবেন। বন্ধুরা, আজ অভিজ্ঞ কোনো মানুষের সঙ্গ লাভের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি সরকারি কোনো উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে আজ যোগাযোগ হতে পারে, ভালো কোনো সম্পর্কও গড়ে উঠতে পারে। জাতিকাদের জন্য এর প্রভাবটা বেশি দেখা যাচ্ছে। তার পাশাপাশি বন্ধুরা, আজ পড়াশোনার থেকে মন কিন্তু সরে যাবে। বিভিন্ন রকম ল্যাপটপ, কম্পিউটার, অনলাইন প্ল্যাটফর্মের দিকে ঝোঁক বাড়তে চলেছে। বিভিন্ন রকম গেমের প্রতি অ্যাডিকশন বাড়তে পারে, তাই সেদিক থেকে নিজেদের সরিয়ে এনে পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, উচ্চশিক্ষার জন্য যাত্রাও হতে পারে। তবে বাড়ির থেকে যদি কোথাও যাওয়ার যাত্রা করেন, সর্বদা ভগবানকে অনুসরণ করে, ভগবানের নাম সংকীর্তন করে, পূজা অর্চনা করে তারপর যাত্রা করার চেষ্টা করুন। সামাজিক কাজকর্মে আজ আগ্রহ বাড়তে চলেছে। সামাজিক কাজকর্মের মাধ্যমে নিজেদের মনে শান্তি লাভ করতে সক্ষম হবেন। যে কোনো গরিব, দরিদ্র, দুস্থ কোনো বাচ্চাকে আজ কিন্তু আপনি কিছু খাওয়ার বস্ত্র দিয়ে সাহায্য করতে পারেন, তাতে করে কিছু পূর্ণ অর্জন করতেও সক্ষম হবেন। বন্ধুরা, সর্বদা আগুন এবং ইলেকট্রিক লাইনের থেকে সাবধানে থাকার চেষ্টা করুন। সামান্য ভুলের কারণে আজ ঘটে যেতে পারে বিশাল বড় কোনো ক্ষতি। তার পাশাপাশি বন্ধুরা, বিবাহের জন্য আজ সম্বন্ধ আসতে পারে। জাতিকাদের জন্য নানান জায়গা থেকে বিবাহের সম্বন্ধ আসতে পারে। তার পাশাপাশি বেরোজগারীদের জন্য টুকিটাকি কাজের সুযোগের সম্ভাবনা রয়েছে। আপনারা যারা প্রত্যেক লটারি কাটেন কিংবা জুয়া ঠেকের সাথে যুক্ত রয়েছেন, আজ লটারিতে অর্থ বিনিয়োগের থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। অযথা লোভের বশবর্তী হয়ে কিংবা লোভকে কেন্দ্র করে কোথাও কোনো অর্থ অতিরিক্ত বিনিয়োগ করবেন না, না হলে কিন্তু ঠকে যেতে পারেন। বন্ধুরা, আজ কিন্তু নতুন করে অনেক বন্ধু তৈরি হবে। অতীতে কিংবা অনেক পুরনো কোনো বন্ধুর সঙ্গে আজ কিন্তু সম্পর্কে ফাটল ধরতে পারে, ভুল বোঝাবুঝি বাড়তে পারে। প্রতিবেশীদের দ্বারা আজ অনেক বড় কিছু কাজে নিজেকে সামিল করতে হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা শ্রমিক কিংবা রাজমিস্ত্রি রয়েছেন, তাদের ক্ষেত্রে বিভিন্ন রকম কাজের সমস্যা দেখা দিতে পারে। কীটপতঙ্গদের থেকে দূরে থাকার চেষ্টা করুন। উঁচু স্থানে কাজ করার সময় সর্বদা সতর্ক থাকুন। বিশেষ করে চোখের সেফটিটা সবার আগে মাথায় রাখবেন, কারণ আজ কিন্তু কোনো কারণে চোখ ক্ষতিগ্রস্ত হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা প্রত্যেক দিনের কাজের পয়সা প্রত্যেক দিন নিয়ে থাকেন, অর্থাৎ দিন মজুর রয়েছেন, তাদের ক্ষেত্রে আজ কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে। পরিশ্রমের তুলনায় কাজের টাকা কিন্তু কম পাবেন, যার ফলে মনে কষ্ট এবং পারিবারিক জীবনে আর্থিক অভাবে আপনাদের কষ্ট বাড়তে পারে। তাই চেষ্টা করুন ভক্তির সঙ্গে একবার হলেও মা লক্ষ্মী এবং দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে কমেন্ট বক্সে লিখে যেতে, যাতে করে আপনাদের জীবনে অর্থভাগ্য ভালো হয় এবং বাবা ভোলানাথের আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত রকম অশান্তি দূর হয়ে যায়। আপনাদের জন্য শুভ সংখ্যা যদি বলা হয় 67, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং যদি বলা হয় বন্ধুরা লাল, শুভ সময় হচ্ছে ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় দেবাদিদেব মহাদেবের জয় লিখে যাবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজ মনে কৌতূহল জাগবে। বিভিন্ন রকম বিষয়ে রিসার্চ করার মতন মনোভাব তৈরি হবে। বিভিন্ন বিষয়ে কৌতূহল জাগবে, যার ক্ষেত্রে আজ কিন্তু মনে কষ্টও বাড়তে পারে, বিভিন্ন রকম সমস্যায়ও জড়িয়ে পড়তে পারেন। তাই কৌতূহলটা লিমিট করার চেষ্টা করুন।
কোনো বিষয়ে রিসার্চ করার থাকলে অভিজ্ঞ কোনো মানুষের সঙ্গ নিতে পারেন এবং কিছু ভাবনা চিন্তা করুন, ধীর স্থির হয়ে কাজকর্ম করার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, আজ আপনাদের আত্মীয় স্বজনের বাড়িতে কোনো কারণে যাতায়াত বাড়তে পারে। বিভিন্ন রকম বিষয় নিয়ে আজ যে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো ভয় আজ আপনার মনে বিভিন্ন রকম খারাপ ইমপ্যাক্ট ফেলতে পারে, দুশ্চিন্তা বাড়াতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, স্ত্রীর জন্য বিশেষ কাজের সুযোগ সুবিধা হতে পারে। স্ত্রীর কারণে প্রতিবেশীদের সঙ্গে সমস্ত রকম ঝামেলা অশান্তি মিটে যাবে। তার পাশাপাশি স্বাস্থ্য কিন্তু আজ খুব ভালো থাকবে, তবে আজকে পেটের সমস্যা কিংবা গেটেপাতের সমস্যা দুপুরের পরবর্তী সময় দেখা দিতে পারে। গৃহ নির্মাণে বাধা পড়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি সপরিবারে কোথাও ভ্রমণ হতে পারে। ভাই বোনেদের সঙ্গে মোটামুটি সম্পর্ক ভালো রয়েছে, তবে ইলেকট্রিক লাইনে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও আজ অনেক রকম কাজের অর্ডার আসতে পারে। বড় বড় ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছেন তাদের বিভিন্ন রকম কাজের সমস্যা কিংবা প্রেসার থাকার কারণে নিজের ব্যক্তিগত জীবনের সময় না দিতে পারার কারণে দাম্পত্য জীবনে কিছু অশান্তি কলহ দেখা দিতে পারে। বিভিন্ন রকম বেসরকারি কর্ম প্রতিষ্ঠানে কর্মরত যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রেও আজ মানসিক সমস্যা বাড়তে চলেছে। বিভিন্ন রকম কাজের প্রেসার থাকার কারণে স্বাস্থ্যের দিকে নজর দেওয়ারও সময় পাবেন না এবং নিজের ব্যক্তিগত জীবনেও কিছু কাজ করার জন্য সময় পাবেন না। অনেক গুরুত্বপূর্ণ কাজও পেন্ডিং পড়ে থাকতে পারে। পার্টনারশিপ ব্যবসায় দিনটি ভালো হতে চলেছে, তবে সকালের দিকটায় ব্যবসার শুভারম্ভের সময় মা লক্ষ্মীর পুজো করে তারপর ব্যবসা শুরুবাত করুন। তার পাশাপাশি বন্ধুরা, বন্ধু বান্ধবের কারণে ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। অভিজ্ঞ কোনো মানুষের সঙ্গে আজ তর্কে বিতর্কে যাবেন না। ছোটদের এবং বড়দের যথেষ্ট সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা দেওয়ার চেষ্টা করুন। মুখে মিষ্টতা বজায় রেখে যে সমস্ত কাজ করবেন তাতেই সফলতা আসবে। একটু প্র্যাকটিক্যালি সমস্ত কিছু ভাবনা চিন্তা করার চেষ্টা করুন। যুক্তিসম্মত কথা বলুন এবং যুক্তি দিয়ে সমস্ত কিছু বিচার করার চেষ্টা করুন। তাতে করে জীবনে অনেক কিছুরই পরিবর্তন ঘটতে পারে। মানুষজন আপনাকে যথেষ্ট পরিমাণে সম্মান শ্রদ্ধা করবে আপনার কাজের মাধ্যমে। তার পাশাপাশি নতুন কিছু লেখালেখির জন্য আজ আগ্রহ বাড়তে পারে। বিভিন্ন রকম অনলাইন প্ল্যাটফর্মে কিছু সৃজনশীলমূলক কাজের জন্য চারিদিকে আপনার পরিচিতি ছড়িয়ে পড়বে। তার থেকে আয় উপার্জনও বাড়তে চলেছে। আপনারা যারা বাড়িতে বসে কাজকর্ম করে থাকেন, কুটির শিল্প, হস্তশিল্প, টেলারিং, বিভিন্ন রকম হাতের কাজ করে থাকেন, তাদের ক্ষেত্রে আজ আয় উপার্জন বাড়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, নতুন করে কোনো কিছু কাজকর্ম করতে চাইলে একটু ভাবনা চিন্তা করুন, তারপর করা শুরু করুন। কখনোই পিতাকে কিংবা মাতাকে অসম্মান করবেন না, অপমান করবেন না। অযথা অন্যের কথায় বেশি প্রভাবিত হবেন না। কুসঙ্গে থাকলে আজ কিন্তু নেগেটিভ চিন্তা ভাবনা মনের ভেতর থাকার কারণে সমস্ত রকম প্র্যাকটিক্যালি ভাবনা চিন্তা কিন্তু নাও আসতে পারে মাথায়। তাই কুসঙ্গ সর্বদা এড়িয়ে চলার চেষ্টা করুন। দিনটাই আজ আপনাদের আধ্যাত্মিক বিষয়ে মনে শান্তি লাভ হবে। তার পাশাপাশি বন্ধুরা, ভ্রমণে যদি যেতে চান তাহলে যেতে পারেন। বহুদিনের ভ্রমণের পরিকল্পনা আজ কিন্তু সাকসেসফুল হতে চলেছে। আপনারা যারা বহুদিন ধরে তীর্থযাত্রার জন্য প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বাধা পড়ার সম্ভাবনা রয়েছে। খেলাধুলায় আজ বড় কিছু অ্যাচিভ করতে পারবেন। কোনো বেস্ট পারফরমেন্সের জন্য কিছু উপহার জেতার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি যারা স্বর্ণ ব্যবসায়ী রয়েছেন, বিশেষ করে সন্ধ্যের পরবর্তী সময়ে ব্যবসায় নজর রাখার চেষ্টা করুন। নিজেদের ভুলের কারণে ব্যবসায় কিন্তু বিশাল বড় কোনো বিপদ ঘটে যেতে পারে, কোনো দামি জিনিস চুরি হয়ে যেতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 25 এবং 28। শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম। শুভ রত্ন হচ্ছে পোখরাজ এবং নীলা। শুভ রং যদি বলা হয় কমলা। শুভ সময় হচ্ছে সকাল 8:08:54 থেকে দুপুর 12:00:00 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে
জয় সিদ্ধিদাতা গণেশের জয় লিখে যাবেন, যাতে করে গণেশের আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত রকম কুপ্রভাব কেটে নিজেদের মতন করে যুক্তিসম্মত কথাবার্তা ভাবতে পারেন, প্র্যাকটিক্যালি জীবনটাকে অনুভব করতে পারেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, ডাক্তারি প্রফেশনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে জীবনে আজ চারিদিকে সুনাম ছড়িয়ে পড়বে। নিজেদের কাজের জন্য গর্ব করার সুযোগ পাবেন। অনেক আত্মদের সেবা করে আজ মনে শান্তিও লাভ হবে। তার পাশাপাশি যারা আইটিআই সেক্টরে কর্মরত রয়েছেন কিংবা সেই প্রফেশনে যাওয়ার জন্য পড়াশোনা করছেন, প্রচুর স্ট্রাগল করছেন, তাদের ক্ষেত্রে জীবনের শুভ পরিবর্তন ঘটতে চলেছে। উন্নতির আজ শিখরে যেতে পারবেন নিজের কর্ম প্রচেষ্টার মাধ্যমে। কখনো মন থেকে যদি কোনো কিছুর জন্য প্রচুর পরিমাণে ভগবানকে ডেকে থাকেন এবং নিজেদের কঠোর পরিশ্রমের মাধ্যমে সেটিকে অ্যাচিভ করতে চান, তাহলে আজ জীবনে সেই লক্ষ্যে পৌঁছাতে সম্ভব হবেন। বন্ধুরা, যারা আইনজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি কিছুটা সমস্যাজনক হতে চলেছে। নিজেদের পরিস্থিতি বিচার করে কথাবার্তা বলার চেষ্টা করুন এবং নিজেদের যে আইনজীবীর যে কাজটি সেটিকে ঠিকঠাকভাবে করার চেষ্টা করুন। নিজেদের কাজে ফল্ট থাকার জন্য এবং অতিরিক্ত লোভের কারণে আজ অনেক কিছু বিপদ ঘটতে পারে, আপনাদের মান সম্মান নষ্ট হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, উচ্চশিক্ষার জন্য বিভিন্ন জায়গা থেকে অফার পেলেও আজ আর্থিক সমস্যার জন্য সেটি হয়তো আটকে যেতে পারে। তার পাশাপাশি বিবাহের জন্য আজ দিনটি ভালো রয়েছে, তবে জাতকদের জন্য কিন্তু অনেক রকম প্রস্তাব আসতে পারে, যার থেকে নিজেকে যদি সতর্ক না রাখেন, ভাবনা চিন্তা না করেন, খবরাখবর না নেন, তাহলে কিন্তু বিশাল বড় সমস্যায় ফেঁসে যেতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, পুরনো কোনো মামলা মোকদ্দমা কিংবা কারুর উপকার করতে গিয়ে যদি পুলিশি ঝামেলায় দীর্ঘদিন যাবৎ ঝুলেছিলেন বা ফেঁসে গেছিলেন, তাদের ক্ষেত্রে দিনটি ভালো হতে চলেছে। পাশাপাশি বন্ধুরা, আজ যদি সূর্যদেবের উদ্দেশ্যে কোনো অর্ঘ্য নিবেদন করেন, তাহলে নিজেদের মান সম্মানে উন্নতির যোগ রয়েছে। নিজেদের কাজকর্মের উপর সূর্যদেবের আশীর্বাদ থাকার কারণে শনিদেবও প্রসন্ন হতে পারেন। বন্ধুরা, সর্বদা চেষ্টা করবেন অন্যের ভালো করতে, অন্যের অনিষ্ট না করে কিছু সৎ কাজ করার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, আজ দাম্পত্যের জীবনটি বেশ সুখের হতে চলেছে। তবে বহুদিন ধরে যারা দাম্পত্যের জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত উদ্গ্রীব থাকার কারণে, ভবিষ্যৎ পরিকল্পনায় মজে থাকার কারণে ব্যক্তিগত জীবনে স্ত্রীর সঙ্গে অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন না। স্ত্রীর দিকে মনোযোগ না দেওয়ার কারণে স্ত্রী কিন্তু আপনাকে ভুল বুঝতে পারে, যাকে কেন্দ্র করে সংসারে বিকেলের পরবর্তী সময় অশান্তি তুঙ্গে থাকবে। তাই চেষ্টা করুন সেদিকটায় ফোকাস করতে এবং স্ত্রীকেও সময় দিতে। পরক্রিয়া থেকে সর্বদা বিরত থাকার চেষ্টা করুন, কারণ পরক্রিয়া কিন্তু আজ আপনাদের বিপদ রেখে আনতে পারে। বন্ধুরা, যারা লটারি কাটেন কিংবা জুয়া ঠেকের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি হতে চলেছে, তবে অল্প অর্থ বিনিয়োগ করুন, কখনোই অতিরিক্ত অর্থ বেশি বিনিয়োগ করবেন না। বন্ধুরা, পিতার সঙ্গে আজ কোনো বিষয় নিয়ে তর্কাতর্কি বাড়তে পারে, মায়ের সঙ্গে দূরত্ব বাড়ার সম্ভাবনা রয়েছে, তাই সেদিকটায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। কখনোই তর্কাতর্কি না করে শান্ত মনে ঠান্ডা হয়ে ধীরস্থির হয়ে পিতা মাতাকে বোঝানোর চেষ্টা করুন, তাতে করে কোনো সমস্যা ছাড়াই নিজেদের উদ্দেশ্যে সফল হবেন। বন্ধুরা, নতুন করে কোনো যানবাহন কেনাকাটার থাকলে বিকেলের দিকটায় কেনাকাটায় যেতে পারেন, তাতে করে ভালো ফল পাবেন। তার পাশাপাশি বন্ধুরা, পথে ঘাটে আজ ভালো কোনো মানুষের সঙ্গে পরিচিতি হতে পারে, যার কাছ থেকে কোনো কাজের সুযোগও পেতে পারেন কিংবা ভালো কিছু অভিজ্ঞতা আপনি সঞ্চয় করতে সক্ষম হবেন। পথে ঘাটে অনেক শুভ ঘটনার সম্মুখীন হবেন। আর্থিক ব্যবস্থাও আজ কিন্তু পথ থেকেই শুরু হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, সমস্ত রকম নেগেটিভ চিন্তাভাবনা মন থেকে ত্যাগ দেওয়ার চেষ্টা করুন। নিজেদের ভুলের কারণে আজ কিছুটা দুশ্চিন্তা রাতের দিকটায় বাড়তে পারে। অযথা কখনোই অর্থ যেখানে সেখানে নষ্ট করবেন না, হিসাব মাফিক চলবার চেষ্টা করুন এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ভবিষ্যতের জন্য যদি আজ থেকে কিছু কিছু করে সঞ্চয় করেন, তাতে করে জীবনে অনেক কিছুই আপনি অ্যাচিভ করতে সক্ষম হবেন।
পুরনো শখ আহ্লাদও অনেক কিছুই পূরণ করতে সক্ষম হবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 50, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে পীরমুক্তা, শুভ রং হচ্ছে কমলা এবং সবুজ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা বিকেল 5:05:53 থেকে রাত্রি 9:10:17 পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় সূর্যদেবের জয় লিখে যাবেন, যাতে করে সূর্যদেবের দ্বারা শনিদেবকে যাতে প্রসন্ন করতে সক্ষম হন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? কোনো দুস্থ ব্যক্তির পাশে দাঁড়ালে আজ কিন্তু মা লক্ষ্মীর কৃপা এবং ভোলানাথের আশীর্বাদ সর্বদা লাভ করতে সক্ষম হবেন। নানান ধরনের শারীরিক অসুস্থতার কারণে আজ গুরুত্বপূর্ণ কোনো কাজ পেন্ডিং পড়ে থাকতে পারে। গৃহ নির্মাণের সকালের দিকটায় বাধা তৈরি হতে পারে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নিজেদের উপযুক্ত কথাবার্তার মাধ্যমে আপনি সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পারবেন। কাছের কোনো মানুষের সঙ্গে আজ অর্থের জন্য কিছু ঝামেলা অশান্তি হতে পারে। পাওনা টাকা আদায় করতে গিয়ে বিভিন্ন রকম সমস্যা ফেস করতে পারেন, তাই সেদিক থেকে চেষ্টা করুন আজকের দিনটা এড়িয়ে চলতে। আপনারা কখনোই যদি কোনো মানুষকে সাহায্য করতে যান তাহলে একটু বুঝে নেওয়ার চেষ্টা করুন আপনার কোনো সাহায্যের প্রয়োজন আছে কিনা। কখনোই যেচে পড়ে কাউকে সাহায্য করতে যাবেন না, মানুষ কিন্তু আপনাকে অপমান করতে পারে। কর্মজীবনে সার্বিকভাবে উন্নতি লাভ করতে চলেছেন এবং কর্মজীবনের ভালো করার জন্য, নিজেদের জীবনে উন্নতি করার জন্য সর্বদা চেষ্টা করুন শারীরিকভাবে সুস্থ থাকতে। আপনারা অধিক পরিশ্রম না করে স্মার্ট ওয়ার্ক করার চেষ্টা করুন, তাতে করে খুব সহজেই কিন্তু আপনাদের জীবনে উন্নতি লক্ষ্য করতে পারবেন। বিদ্যার্থীদের জন্য দিনটি মোটামুটি হতে চলেছে, তবে সকালের দিকটায় পড়াশোনায় মনোযোগ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আজ কিন্তু পড়াশোনায় একটা চিত্ত চাঞ্চল্য দেখা দিবে। পড়াশোনায় তেমন কোনো আগ্রহ প্রকাশ পাবে না, পড়াশোনায় মন বসতে চাইবে না, পড়াশোনায় একটা মনোভাব তৈরি হবে না। পাশাপাশি নতুন কোথাও যদি কোনো বিষয়ে অ্যাডমিশন নেওয়ার থাকে তাহলে অদৃষ্টের বাধায় আর সেই সমস্ত কাজ পণ্ড হতে পারে, যার ফলে কিছু মনে কষ্টও বাড়তে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা পরিবারের কিছু খুশির জন্য আজ কেনাকাটা করতে পারেন, তাতে করে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে, সবার মনে খুশির আমেজ থাকবে। পাশাপাশি বন্ধুরা পজিটিভ ভাবনার বহিঃপ্রকাশ ঘটানোর চেষ্টা করুন, এটাই আপনাকে কাজের জন্য মনে বল সৃষ্টি করবে, কাজের জন্য আগ্রহ জাগাবে। তার পাশাপাশি বন্ধুরা আপনারা প্রেম জীবনে কিন্তু সফলতা পেতে চলেছেন, তবে একে অপরকে ছোটোখাটো কোনো উপহার দিতে পারেন, তাতে করে সম্পর্ক আরও মধুর হবে, ভালো হবে। বন্ধুরা আপনারা যারা তীর্থযাত্রায় যেতে চাইছেন সর্বদা আপনাদের আরাধ্য দেবতাকে অনুসরণ করে পূজা অর্চনা করে তারপর যাত্রা করতে পারেন। নতুন করে কোনো গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আবেগের জন্য আজ কিন্তু মনে প্রচুর কষ্ট পেতে পারেন। বন্ধুরা সর্বদা নাচ গান নিয়ে আজ মেতে থাকার কারণে ব্যক্তিগত জীবনে অনেক সমস্যা তৈরি হতে পারে। তার পাশাপাশি আপনাদের বিভিন্ন কাজও পেন্ডিং করে থাকতে পারে, তাই চেষ্টা করুন নাচ গানের পাশাপাশি আপনাদের সমস্ত রকম গুরুত্বপূর্ণ কাজও সময়মাফিক করে ফেলতে। আপনারা যদি প্রত্যেক লটারি কেটে থাকেন তাহলে আজকের দিনে লটারিতে অর্থ বিনিয়োগ না করাটাই শ্রেয় হবে, কারণ আজ আপনাদের উপার্জনের থেকে লটারিতে অর্থ বিনিয়োগ প্রচুর পরিমাণে অর্থ নষ্ট করতে পারে। তবে আপনারা যদি শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করে থাকেন তাহলে অল্প অর্থ বিনিয়োগ করুন, তাতে করে কিন্তু সার্বিকভাবে লাভবান হবেন। তার পাশাপাশি স্বাস্থ্যের দিক থেকে আজ তেমন কোনো কষ্ট না দেখা দিলেও মাইগ্রেনের সমস্যা বিকেলের পরবর্তী সময় কিছু ভোগাতে পারে। মাথা যন্ত্রণা, মাথার সমস্যা আজ কিছুটা বাড়তে পারে। হাতের সমস্যাও আজ কিছুটা আপনাকে ভোগাতে পারে, তাই চেষ্টা করুন সেদিকটায় কিছুটা হলেও সতর্ক থাকতে। রাস্তাঘাটে সর্বদা সাবধানে চলাফেরা করুন, বাড়তি সতর্কতা অবলম্বন করে চলাফেরা করুন।
সেটাই আপনাদের জন্য ভালো হবে। নাহলে যে কোনো ছোটোখাটো আঘাতপ্রাপ্ত হতে পারেন, যে কোনো পুলিশি ঝামেলায় হয়রানি পোয়াতে হতে পারে। তাই সেদিক থেকে কিছুটা হলেও বাড়তি সতর্কতা অবলম্বন করে চলুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর শুভপ্রদ রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 31, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ভোর 5টা বেজে 5 মিনিট 36 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 10 মিনিট 17 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা সর্বদা সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কমেন্ট বক্সে জয় দুর্গা মায়ের জয় লিখে যাবেন, যাতে করে মা দুর্গার আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত রকম দুর্দশা কষ্ট নাশ হয়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? প্রথমেই জানিয়ে রাখি, আজ সংসারে বেশি সময় দেওয়ার প্রয়াস করুন, সন্তান সন্ততিদের দিকে নজর দেওয়ার প্রয়াস করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তবে আজ সারাদিনটাই মৌন থাকার প্রয়াস করুন। আপনাদের মৌন থাকার জন্যই সংসারে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, বাইরে সমস্ত রকম অশান্তির থেকেও রক্ষা পেতে পারবেন, কারণ আজকের দিনটা খুব একটা সহজ সরলভাবে কাটবে না। ছাত্রছাত্রীদের জন্য দিনটি বেশ ভালো কাটার সম্ভাবনা রয়েছে, তবে চেষ্টা করুন পড়াশোনায় আরও কিছুটা সময় বেশি দিতে। বন্ধুরা, উচ্চশিক্ষার জন্য আজ অনেক সুযোগ সুবিধা আসতে পারে, আর্থিক দিক থেকে ভালো কোনো মানুষের সাহায্য পেতে পারেন। তার পাশাপাশি আপনারা কিন্তু গান, নাচ, আবৃত্তি, লেখালেখি নিয়ে আজ সারাদিনটাই কম বেশি মজে থাকবেন, তবে নিজেদের ব্যক্তিগত জীবনে তেমনভাবে সফলতা পাবেন না। বন্ধুরা, আপনারা যারা প্রত্যেকেই লটারি কাটেন কিংবা জুয়া ঠেকের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আজ অর্থ প্রাপ্তি হওয়ার যোগ রয়েছে। তবে সর্বদা মাথায় রাখবেন যে আজ কিন্তু শত্রুপক্ষ আপনার ক্ষতি করতে সক্ষম হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, সোশ্যাল মিডিয়ায় যে কোনো মন্তব্য করার থেকে বিরত থাকুন, না হলে কিন্তু বিভিন্ন রকম সমস্যার উত্থাপন ঘটতে পারে। তাই সেদিকটায় সর্বদা নজর রাখুন এবং সবকিছু মাথায় রেখে কাজ করার চেষ্টা করুন। প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু বেশ শুভপ্রদ হতে চলেছে। আজ ভীষণ রোমান্টিক দিন কাটবে। আজ একে অপরের সঙ্গে অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন, যার ফলে আনন্দ মুহূর্ত তৈরি হতে পারে এবং চিরস্মরণীয় হয়ে থাকবে। এই দিক থেকে প্রেম জীবনটি অত্যন্ত মধুময় হতে চলেছে। তার পাশাপাশি দাম্পত্যের জীবনেও যারা সদ্য বিবাহিত জাতক জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে দিনটি ভালো হতে চলেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনেকটা সময় একে অপরের সঙ্গে কাটানোর ফলে সম্পর্কে মাধুর্যতা বাড়তে পারে। ছোটোখাটো একে অপরকে কোনো উপহার দিতে পারেন, সম্পর্ক আরও বন্ডিং স্ট্রং হবে, আন্ডারস্ট্যান্ডিং বাড়বে। অনেক অপরিচিত মানুষের জন্য আপনাদের সম্পর্ক আরও সুন্দর হয়ে উঠবে। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা সন্তান সন্ততি নিতে চাইছেন কিংবা বহুদিন ধরে বিবাহিত জীবনে রয়েছেন, তাদের ক্ষেত্রে আজ সকালের দিকটায় ভালো থাকলেও বেলা বাড়ার সাথে সাথে পিতামাতাকে কিংবা বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো মানুষকে কেন্দ্র করে আপনাদের মধ্যে অশান্তি প্রচুর পরিমাণের হতে পারে। তাই দাম্পত্যের জীবনে আজ কিন্তু সমস্যা, অশান্তি দেখা দিতে পারে, তাই সেদিকটায় মাথায় রেখে কাজ করবার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, আজ কিছু পুণ্যের কাজ কিংবা যা করে সমাজের মানুষজনদের কিংবা সমাজের কল্যাণ করা যায়, মানুষজনদের মুখে হাসি ফোটানো যায়, সেই সমস্ত কল্যাণমূলক কাজকর্ম করার প্রতি আজ মনে আগ্রহ জাগবে। অর্থাৎ সমাজ কল্যাণে আজ মন প্রচুর পরিমাণের আগ্রহী উৎফুল হয়ে থাকবে। তার পাশাপাশি বন্ধুরা, ব্যবসা ক্ষেত্রে আজ ম্যানুফ্যাকচারিং কিংবা প্যাকেজিং, প্রসাধনী কিংবা বিভিন্ন রকম কাঁচামালের ব্যবসা করে থাকেন, খুচরো ব্যবসায়ী রয়েছেন, তাদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। ব্যবসায় প্রচুর পরিমাণে মুনাফা লাভের সম্ভাবনা রয়েছে। তবে বন্ধুরা, আপনারা যারা যৌথ বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিছুটা হিসেব নিকেশে গণ্ডগোল দেখা দিতে পারে। তাই সেদিক থেকে সর্বদা বিচার বিবেচনা করে কথাবার্তা বলার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। কর্ম সংক্রান্ত বিষয়ে যেটি দেখা যাচ্ছে, কর্ম সংক্রান্ত বিষয়ে আজ কিছুটা উদ্বেগ কাজ করবে। কর্মের জগতে আজ কিছুটা সমস্যা তৈরি হবে। শত্রুদের দ্বারা আজ কর্মজগতে কিন্তু বিভিন্ন রকম অশান্তি
কিংবা বিভিন্ন রকম সমস্যা ফেস করতে চলেছেন এবং আজ আপনি সহকর্মীদের দ্বারা কোনো না কোনো ক্ষতির শিকার হতে পারেন এবং আজ সহকর্মীদের থেকে কিছুটা বিদ্রূপেরও শিকার হতে পারেন। তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন এবং সহকর্মীদের সাথে কোনো গোপন আলোচনা থেকে আজ বিরত থাকার চেষ্টা করুন। সর্বদা মাথায় রেখে কাজকর্ম করার চেষ্টা করবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 3, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে নীলা এবং চুনি, শুভ রং যদি বলা হয় বন্ধুরা গোলাপি, শুভ সময় হচ্ছে সকাল 7:07 থেকে সকাল 9:10 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখে যাবেন, যাতে করে দেবাদিদেব মহাদেবের কৃপায় জীবনের সমস্ত রকম অসুবিধা থেকে নিজেরাই সুস্থ স্বাভাবিকভাবে বেরিয়ে আসতে পারেন, নিজেদের সুরক্ষিত রাখতে পারেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ পারিবারিক জীবনে আপনাদের কাজকর্ম কিন্তু মানুষের চোখে দৃষ্টান্তর হয়ে থাকবে। সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে। আত্মীয় স্বজনদের কাছ থেকে কিংবা আপন মানুষের কাছ থেকে আজ আর্থিক সাহায্য লাভ করতে পারবেন। বিভিন্ন ক্ষেত্রে কঠিন পরিস্থিতিতে সর্বদা আপনার পিতামাতার সঙ্গ লাভ হবে। তার পাশাপাশি দাম্পত্যের জীবনে অশান্তি কলহ থাকলেও আজ মিটে যাবে। পুরনো কোনো অশান্তি আজ মিটিয়ে নেওয়ার সময় পাবেন। তাই চেষ্টা করুন স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করতে এবং সমস্ত রকম ঝামেলা মিটিয়ে নিতে। বন্ধুরা, দাম্পত্য জীবনটি যেরকম সুন্দর হতে চলেছে, প্রেম জীবনটিও নিজেদের দ্বারাই সুন্দর করে তোলার চেষ্টা করুন। মাধুর্যতা বাড়তে চলেছে, একে অপরের সঙ্গে অনেক ভালো সময় কাটাতে পারবেন। ভ্রমণের জন্য কিন্তু দিনটি ভীষণ ভালো রয়েছে। তীর্থযাত্রায় আজকের দিনে যাত্রা করতে পারেন, তবে আপনার আরাধ্য দেবতাকে স্মরণ করে পূজা অর্চনা করে তারপর যাত্রা করার চেষ্টা করুন। ভ্রমণে যাওয়ার আগে মেডিকেল চেকআপের প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, সারাদিনটা আধ্যাত্মিক বিষয়ে মনে শান্তি লাভ হবে। সমাজসেবামূলক কাজকর্মের মাধ্যমে নিজেদের মাতিয়ে রাখার জন্য আপনাদের যে অতীতের দুঃখ কষ্ট আজ কিন্তু আপনাদের মন থেকে মুছে যাবে। তার পাশাপাশি বন্ধুরা, ব্যবসা ক্ষেত্রে দিনটি তেমন কোনো শুভ ফল দিবে না, তবে নিজেদের ভুলের কারণে আজ ব্যবসায় কিছু লোকসান হতে পারে। তাই ব্যবসায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। আপনারা যারা কর্মচারী রেখে ব্যবসা চালাচ্ছেন, তাদের ক্ষেত্রে আজ ব্যবসায় কিন্তু কিছু গোলমাল দেখা দিতে পারে। বন্ধু বান্ধবদের জন্য ব্যবসায় অবনতি হতে পারে। তবে স্বর্ণ ব্যবসায়ী, জামা কাপড়ের ব্যবসা কিংবা মিষ্টান্ন ভাণ্ডার, বিভিন্ন রকম ম্যানুফ্যাকচার অ্যান্ড প্যাকেজিংয়ের ব্যবসায় মোটামুটি লাভজনক দিনটি হতে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, অসৎ সঙ্গ ত্যাগ করার চেষ্টা করুন। সর্বদা কুসঙ্গ থেকে, নেগেটিভ চিন্তা ভাবনা থেকে দূরে থাকার চেষ্টা করুন। তাতে করে মাইন্ড ফ্রেশ থাকবে এবং মানুষের সঙ্গে আজ আপনি মিশতে পারবেন, যার ফলে অনেক নতুন বন্ধু তৈরি হবে। অপরিচিত মানুষের কাছ থেকে আজ কিন্তু অনেক সাহায্য পাবেন, কোনো কাজের সুযোগও আসতে পারে এবং বেরোজগারীদের জন্য দিনটি কিন্তু অত্যন্ত ভালো হতে চলেছে। কম্পিটিটিভ এক্সামে আজ সফলতা আসতে চলেছে। বিভিন্ন ইন্টারভিউতে নিজেদের পরিশ্রম অনুযায়ী ফল লাভ করতে পারবেন। সর্বদাই মা সরস্বতীর আশীর্বাদ সঙ্গে থাকার কারণে সঙ্গীত চর্চায় কিন্তু সুনাম অর্জন করার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। উচ্চাকাঙ্ক্ষী মনোভাবের জন্য আজ ব্যক্তিগত জীবনে কিছু কুপ্রভাব পড়তে পারে। প্রতিবেশীরা হিংসাপরায়ণ হয়ে আপনার কোনো ক্ষতি করতে পারে। শত্রুদের থেকে সর্বদা দূরে থাকার চেষ্টা করুন। সমস্ত রকম বিপদ থেকে নিজেকে বাঁচিয়ে চলার চেষ্টা করুন। যুক্তিসম্মত কথা বলতে পারার জন্য আজ কিন্তু বহিরাগত অনেক শত্রু তৈরি হতে চলেছে। তাই চেষ্টা করুন যুক্তিসম্মত কথা সর্বদা না বলে দিনের বেশিরভাগটা সময় মৌন থাকার। আত্মীয় স্বজনদের দ্বারা আজ যেরকম উপকার পাবেন, সেরকম কিছু বহিরাগত বা দুঃসম্পর্কে কোনো আত্মীয় স্বজন আজ আপনার নামে কুচ্ছা উঠিয়ে বেড়াতে পারে, যেটা জানতে পেরে আপনার মনে কিছু কষ্ট বাড়তে পারে। তাই সেদিক থেকে অযথা অপরের কথায় কান না দিয়ে সর্বদা নিজেকে নিয়ে ভাবনা চিন্তা করার চেষ্টা করুন। ভবিষ্যতে যেন কিছু অর্থ সঞ্চয় করতে পারেন। গৃহ নির্মাণের জন্য পরিকল্পনা করতে পারেন। বাড়িতে যদি কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করার থাকে কিংবা গুরুত্বপূর্ণ কোনো বিষয় আলোচনা করার থাকে, সকালের দিকটাই করতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, যারা বিভিন্ন রকম অভিনয়ের জগতে রয়েছেন কিংবা
আপনারা যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার রয়েছেন, মেডিকেল লাইনে কাজকর্ম করেন, আইটিআই সেক্টরে ইঞ্জিনিয়ার, বিভিন্ন রকম প্রফেশনালে রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি হতে চলেছে। তবে যেরকম খুব একটা শুভপ্রদ না হলেও খুব একটা খারাপ হয়তো হবে না দিনটি। তবে সর্বদা সমস্ত কাজে যাত্রা করার আগে কিংবা সমস্ত কাজে যুক্ত হওয়ার আগে চেষ্টা করুন আপনারা যেই ভগবানকে বিশ্বাস করেন, যেই আরাধ্য দেবতাকে মনে প্রাণে ভরসা করেন, সেই আরাধ্য দেবতাকে স্মরণ করে কাজকর্ম করতে। পথে ঘাটে যাত্রা করলে সর্বদা সাবধানতা অবলম্বন করে চলাফেরা করুন, ড্রাইভ করার চেষ্টা করুন। সামান্য ভুলের কারণে কিংবা অপরকে বাঁচাতে গিয়ে, অপরের ভালো করতে গিয়ে কিছু ক্ষতবিক্ষত হওয়ার সম্ভাবনা রয়েছে। পুলিশি ঝামেলা থেকে সর্বদা দূরে থাকার চেষ্টা করুন, নাহলে কিন্তু অনেক অর্থ ব্যয় হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর বেশ শুভপ্রদ রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 13, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে সবুজ প্রবাল, শুভ রং যদি বলা হয় হলুদ, শুভ সময় হচ্ছে বিকেল 4:47:20 থেকে সন্ধ্যা 7:17:17 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তাতে করে সমস্ত রকম যাত্রা কিংবা ভালো কোনো কাজ কিন্তু খুব ভালোভাবেই মিটে যাবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে সর্বদা ভক্তির সঙ্গে আপনাদের যে সমস্ত আরাধ্য দেবতা রয়েছে তাদের একবার করে স্মরণ করে হলেও কমেন্ট বক্সে শ্রদ্ধার সঙ্গে লিখে যাবেন, যাতে করে সমস্ত রকম বাধা বিপত্তি অতিক্রম করে নিজেদের জীবনে সাফল্যে পৌঁছাতে পারেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, পুরনো কোনো শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে আজ কিছুটা খরচ বাড়তে পারে। তার পাশাপাশি আপনাদের বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম মন্তব্য করার থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করুন, নাহলে কিন্তু কিছুটা ক্ষতি কিংবা সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই সেদিকটা মাথায় রেখে কাজ করবেন। বন্ধুরা, আজ বন্ধুদের সঙ্গে অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন, তবে অযথা সময়ের অপচয় না করে সময়কে সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। নতুন কোনো কাজের সূচনা করার থেকে নিজেকে বিরত রাখাই শ্রেয় হবে। তবে অতীতের কোনো কাজ যদি পেন্ডিং পড়ে থাকে তাহলে সেই সমস্ত কাজগুলি সবার আগে কমপ্লিট করার চেষ্টা করুন। বন্ধুরা, আজ ইলেকট্রিক ডিভাইস আজ কিছু গন্ডগোল হতে পারে, খারাপ হতে পারে, যার ফলে কিছু খরচও বাড়ার সম্ভাবনা রয়েছে। লটারিতে অহেতুক অর্থ অপচয় না করে হিসেব মাফিক চলবার চেষ্টা করুন, তাতে করে ভবিষ্যতের জন্য কিছু অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। বন্ধুরা, বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা পূজা অর্চনা করতে চাইছেন করতে পারেন। বিভিন্ন রকম কাজের জন্য কঠোর পরিশ্রম করেও আজ কিন্তু বিফল হওয়ার সম্ভাবনা রয়েছে। পিতামাতাকে যথেষ্ট সম্মান শ্রদ্ধা করে চলবার চেষ্টা করুন। বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের শারীরিক অবস্থার অবনতি ঘটার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি নিজের স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। স্বাস্থ্যের দিক থেকে আজ কিছুটা ভোগান্তি বাড়তে চলেছে। বিভিন্ন রকম শারীরিক প্রবলেম দেখা দিতে পারে। হার্টের সমস্যা কিংবা প্রেসার হাই হয়ে যেতে পারে। পেটের যন্ত্রণা, লিভার সমস্যা কিংবা কিডনি রিলেটেড কোনো সমস্যা দেখা দিতে পারে। বহুদিনের পুরনো কোনো অসুখ আজ কিন্তু প্রকট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। খাওয়ার দাওয়ার লিমিটে করার চেষ্টা করুন। বন্ধুরা, কর্মজগতে নিজেদের প্রয়াসে বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে আপনাদের ভালো পরিচিতি গড়ে উঠবে, ভালো সম্পর্ক স্থায়ী হবে, যার ফলে পদোন্নতির যোগ রয়েছে। বিভিন্ন ভালো কাজের মাধ্যমে সমস্ত কর্মচারী, বস এবং আপনার সমকক্ষীয় যে সমস্ত কর্মচারী রয়েছে সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে। সরকারি কর্মচারীদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। তবে ব্যাংকিং সেক্টরে যারা কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে বহু কাজের প্রেসার থাকতে পারে, যার ফলে কিছুটা মাইগ্রেনের সমস্যা বাড়তে চলেছে। আসন্ন কোনো পুজো কিংবা অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ বড় কোনো গুরুদায়িত্ব পেতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা পড়ুয়া রয়েছেন অর্থাৎ বিদ্যার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে পড়াশোনায় আজ মনোযোগ তেমন একটা বৃদ্ধি পাবে না। বিভিন্ন রকম কাজকর্মের প্রতি আগ্রহ বাড়বে। পড়াশোনায় তেমন ফোকাস না থাকার কারণে যে কোনো পরীক্ষায় আশানুরূপ ফল করতে পারবেন না এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামেও ফেলিওর হতে চলেছেন। তাই সেদিকটাই মাথায় রেখে পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন।
তার পাশাপাশি প্রেম জীবনটি নিয়ে অতিরিক্ত আগ্রহ প্রকাশ করার কোনো প্রয়োজন নেই। সেখান থেকে নিজেদের গুছিয়ে রাখার চেষ্টা করুন এবং সর্বদা সতর্ক থাকবেন কখনোই আপনার সঙ্গী কিংবা সঙ্গিনী যেন আপনার সঙ্গে বিট্রে করতে না পারে। সেদিকটা মাথায় রেখে যুক্তিসম্মত হয়ে অযথা অন্ধের মতন বিশ্বাস না করে একটু ভাবনা চিন্তা করুন, ফোকাস করার চেষ্টা করুন। বিভিন্ন রকম পথে ঘাটে আধুনিক কোনো মডার্ন উচ্চাকাঙ্ক্ষী মানুষের সঙ্গে বন্ধুত্ব হতে পারে, যার ফলে আসন্ন দিনগুলি কিন্তু আপনাদের খুব কষ্টের হতে চলেছে। অযথা অর্থ বেহাত হতে পারে, অর্থলগ্নি চিন্তা বাড়াতে পারে। কখনো কাউকে অর্থ যদি ধার দেন কিংবা আজ অর্থ লেনদেনের জন্য দিনটি মোটেও ভালো নেই। তাই এই দিক থেকে আজকে নিজেদের বিরত রাখাই চেষ্টা করুন। ব্যবসা ক্ষেত্রে বিভিন্নভাবে আজ কিন্তু ব্যবসায় উপার্জন বৃদ্ধি পাবে, মুনাফা লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসা ক্ষেত্রে আজ কিন্তু শুভপ্রদ রয়েছে দিনটি। তবে খুচরো ব্যবসায়ীদের জন্য কিন্তু অন্যমনস্কতার কারণে আজ কিছুটা লোকসান হতে পারে। গ্রাহকদের সঙ্গে সর্বদা ভালো ব্যবহার করার চেষ্টা করুন, মুখে সর্বদা মিষ্টতা রাখুন, ব্যবহারে নমনীয়তা আনুন। তাতে করে গ্রাহকদের সঙ্গে আপনাদের সম্পর্ক ভালো হবে, নতুন করে ব্যবসার ব্রাঞ্চ আরও বাড়বে এবং নতুন নতুন গ্রাহকদের সমাগম ঘটবে, যার ফলে ব্যবসা কিন্তু প্রবল মাত্রায় উন্নতির পথে এগোবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 48, শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা দুপুর 12:12:34 থেকে দুপুর 3:04:37 পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে কৃষ্ণের জয় লিখে যাবেন, যাতে করে রাধা কৃষ্ণের আশীর্বাদে আপনাদের প্রেম জীবনটি যাতে সুন্দর হয় এবং ব্যক্তিগত জীবনেও যাতে সফলতা আসে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, রাজনৈতিক ব্যাপারে আজ ভালো কোনো কাজের সুযোগ হতে পারে। রাজনৈতিক ব্যাপারে অতিরিক্ত মাতামাতির কারণেও বিপক্ষীয় দল কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে, তাই সেটুকু লক্ষ্য নজরে রেখে বুঝে শুনে তারপর বাড়াবাড়ি করুন। অতিরিক্ত লাফালাফি কোনো বিষয়ে করবেন না। বন্ধুরা বিভিন্ন রকম অসৎ সঙ্গে কিন্তু আজ জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে কিছু অর্থ নষ্ট হতে পারে। সম্পর্কের ব্যাপারে শ্রদ্ধাশীল হন, তাতে করে কিন্তু অনেক ভালো সম্পর্ক তৈরি হবে। কোনো নিকট আত্মীয়র কারণে সংসারে অশান্তি কলহ তৈরি হতে পারে। ব্যবসা বিবাহের যোগ থাকলেও ব্যবসায় কিন্তু লাভ হওয়ারও সম্ভাবনা রয়েছে। মহাজনদের সঙ্গে কিংবা গ্রাহকদের সঙ্গে আজ কথা কাটাকাটি হতে পারে। বিভিন্ন রকম অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হতে পারে। কৃষিকাজে সাফল্য পাবেন। যারা ফসল ফলান কৃষক রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি ভীষণ ভালো রয়েছে। পড়াশোনার সূত্রে আজ বাইরে ভ্রমণ হতে পারে। পড়াশোনার সুনাম বৃদ্ধি পাবে। শিক্ষক শিক্ষিকাদের কাছে হয়ে উঠবেন। সরকারি কোনো পুরস্কার পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্কলারশিপ থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি দুপুরের পরে ব্যবসায় কিন্তু ভীষণ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ব্যবসা সংক্রান্ত যদি কোনো বিষয়ে আলোচনা করার থাকে নিজের পিতার সঙ্গে কিংবা বয়োজ্যেষ্ঠ অভিজ্ঞ মানুষের সঙ্গে আলোচনা করার চেষ্টা করুন। ব্যবসা সম্পর্কিত যে কোনো ঋণ আজ মিটিয়ে দেওয়ার চেষ্টা করুন, তাতে করে কিন্তু ব্যবসারই ভালো হবে। তার পাশাপাশি বন্ধুরা আজ সন্ধ্যের পরবর্তী সময় বাড়ির বাইরে না থাকাটাই শ্রেয় হবে। তার পাশাপাশি প্রতিবেশীদের সঙ্গে বিবাদে আইনি ঝামেলা ঝঞ্ঝাট তৈরি হতে পারে। পুলিশি ঝামেলা থেকে সর্বদা সতর্ক থাকবেন। বেশি কথা বলার জন্য কিন্তু অনেক মান সম্মান ক্ষুণ্ণ হতে পারে এবং আপনার কিছু ক্ষতিও হতে পারে। ডাক্তারদের ক্ষেত্রে আজ কিন্তু দিনটি ভীষণ ভালো রয়েছে। পেশেন্ট পার্টির কাছ থেকে আজ অনেক বাহবা পেতে পারবেন এবং চারিদিকে আপনার সুনাম ছড়িয়ে পড়বে। বিভিন্ন জায়গায় আপনার ক্লিনিক ওপেন হতে পারে, যার ফলে কিন্তু সারাদিনটাই মনের খুশির আমেজ থাকবে। ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে কাজ নিয়ে চিন্তা বাড়তে চলেছে। নিজের যোগ্যতা অনুযায়ী সেই অনুযায়ী কিন্তু পোস্ট পাবেন না, যার ফলে আশা আকাঙ্ক্ষা আপনার আজ কিন্তু অনেক পরিমাণ
নষ্ট হতে পারে, মনে কষ্ট বাড়তে চলেছে। বোনেদের সঙ্গে আজ কিন্তু অনেক রকম ভালো সম্পর্ক গড়ে উঠবে এবং বিভিন্ন রকম সাইড থেকে বোনেদের পরামর্শে কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যারা বহুদিন ধরে ঋণের জন্য কিংবা লোনের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে লোন পাস হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, যারা বিভিন্ন রকম বেসরকারি কর্মসংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন, ফিনান্সিয়াল অফিসে কিংবা ব্যাংকিং সেক্টরে কর্মরত রয়েছেন, তাদের ক্ষেত্রে হিসাব নিকাশে গড়েচোখ দেখা দিতে পারে। নিজের কাজের প্রতি সততার প্রমাণ আজ দিতে হতে পারে। প্রতিভার সঠিক জায়গায় না দেখাতে পারার কারণে অনুশোচনা বাড়তে পারে। বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজের কিন্তু অনেক ক্ষতি হতে পারে আপনার ভুলের কারণে। অলসতা আজ বড় কিন্তু বাধা হতে পারে, তাই অলসতাকে দূর করার চেষ্টা করুন। পাংচুয়ালিটি বজায় রাখুন। সময়ে সময়ে সমস্ত কাজ কমপ্লিট করার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 55, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে মুক্তা, শুভ রং হচ্ছে হলুদ। তো বন্ধুরা, আপনাদের জন্য শুভ সময় যদি বলা হয় বিকেল 5:35:36 থেকে রাত 9:17:20 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা সর্বদা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ, শুভ পরিকল্পনা কিংবা শুভ কোনো চিন্তাভাবনার উন্মেষ ঘটাতে পারেন। তাতে করে খুব সহজেই সফলতা পাবেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সিদ্ধিদাতা গণেশের জয় এবং মা লক্ষ্মীর জয় লিখে যাবেন, যাতে করে আপনাদের অর্থভাগ্যের উন্নতি ঘটে। সমস্ত রকম অশুভ শক্তির নাশ ঘটিয়ে জীবনে উন্নতি করতে পারেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, কুসংস্কার থেকে নিজেকে বের করে আনার চেষ্টা করুন। সমস্ত রকম ভালো কাজের জন্য কিছু প্রয়াস করার চেষ্টা করুন, তাতে করে কুসংস্কার আপনার মন থেকে দূরীভূত হবে এবং ভালো কোনো কাজকর্মের মাধ্যমে সারা দিনটাই মনের মধ্যে শান্তি বিরাজ করবে। দুস্থ দরিদ্র মানুষদের সেবায় আজ কিন্তু ভীষণ লাভবান হতে চলেছেন। তার পাশাপাশি আজ আপনাদের গোপন কোনো কথা কোনো মানুষের সঙ্গেই আলোচনা করবেন না। কাছের মানুষরা আজ আপনার সঙ্গে বেইমানি করতে পারে, প্রতারণা করতে পারে। যে কোনো ব্যাপারে অতিরিক্ত মাথা না ঘামালেই শ্রেয় হবে। সর্বদা সমস্ত ব্যাপারে নিজেকে কৌতূহলে না দেখিয়ে চেষ্টা করুন গা ঝাড়া ভাব, অর্থাৎ যাতে ইগনোর করছেন এই রকম একটা মানুষজনকে হাবভাব দেখাতে দিলেই মানুষজন কিন্তু আপনাকে গুরুত্ব দেবে। তার পাশাপাশি বন্ধুরা, সর্বদা সব জায়গায় নিজের ইম্পর্টেন্স খুঁজতে যাবেন না, নাহলে কিন্তু আপনি ফেলিওর হতে পারেন। বিভিন্ন বন্ধু বান্ধবের দ্বারা আজ হাস্য কৌতুক হতে পারেন। মান সম্মানের দিক থেকে আজ কিছুটা অসম্মানজনিত অবস্থা ফেস করতে পারেন। যে কোনো পুজো কিংবা অনুষ্ঠানে আজ সামিল হওয়ার সম্ভাবনা রয়েছে। আত্মীয় স্বজনের বাড়িতে যাতায়াত বাড়তে পারে। দাম্পত্যের জীবনে সুখ শান্তি বজায় থাকলেও সন্তান সন্ততির জন্য তেমন কোনো সুখ শান্তি থাকবে না। সব সময় আজ একটা সংসারে অশান্তি খিটখিটে অবস্থা তৈরি হবে। পিতামাতার সঙ্গে সুসম্পর্ক না থাকার কারণে পৈতৃক সম্পত্তি থেকেও বঞ্চিত হতে পারেন। শ্বশুর বাড়ির থেকে কিংবা শ্বশুরকুল থেকে আজ তেমন কোনো ভালো ব্যবহার আপনি পাবেন না। তাই চেষ্টা করুন নিজেদের ব্যবহারে পরিবর্তন আনতে, নিজেদের কথাবার্তায় পরিবর্তন আনতে। লটারি কাটার থেকে নিজেকে দূরে রাখার শ্রেয় হবে। তবে জুয়া থেকে যদি অর্থ বিনিয়োগ করতে চাইছেন করতে পারেন, তবে সর্বদা অল্প অর্থ বিনিয়োগ করলেই শ্রেয় হবে। তার পাশাপাশি ব্যবসা ক্ষেত্রে দিনটি শুভপ্রদ হতে চলেছে। তবে ব্যবসায় কিন্তু আজ বিরাট বড় সাহায্য আপনার ভাইয়েরা করতে পারে, যার ফলে ব্যবসায় উন্নতি দেখতে পাবেন। ব্যবসার সঠিক পরিস্থিতিতে ফিরে আসতে পারবেন। তবে বন্ধু বান্ধবের কারণে কিন্তু আজ বড় কোনো সমস্যায় ফেঁসে যেতে পারেন। বহুদিনের পুরনো কোনো মামলা মোকদ্দমা থেকে আজ রেহাই পেতে পারেন। আইনজীবীদের জন্য দিনটি খুবই ভালো হতে চলেছে। নিজেদের আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন। কর্মজীবনে আজ নিজেদের কর্মের দ্বারা সফলতা নিজেদের কেরিয়ারে উন্নতির জায়গায় নিয়ে যাবে। সহকর্মীরা সর্বদা আপনাকে হিংসা করলেও আপনার সামনে আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে। সর্বদা আপনার পেছনে কিন্তু কটূক্তি করবে। তাই চেষ্টা করুন যতই সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহার করুন না কেন, কখনোই তারা আপনার ভালো চাইবে না। তাই সর্বদা দূরত্ব মেনটেন করলেই ভালো হবে। সহকর্মীরা যেরকম ভালো চাইবে না, আপনার যে সমস্ত সিনিয়ররা রয়েছে তারা কিন্তু আপনাকে যথেষ্ট সম্মান শ্রদ্ধা করবে। তার পাশাপাশি বন্ধুরা,
ভগবানের প্রতি আজ একটা আলাদা রকম বিশ্বাস থাকার কারণে সর্বদা ভগবানের কৃপা আপনাদের সঙ্গে থাকবে, যার ফলে বহিরাগত শত্রুরা আপনার ক্ষতি করতে চেষ্টা করেও বিফল হতে চলেছে। পাশাপাশি বিদ্যার্থীদের জন্য কিন্তু দিনটি খুবই শুভপ্রদ হতে চলেছে, ভীষণ ভালো হতে চলেছে। পড়াশোনায় ধীরে ধীরে মনোযোগ বৃদ্ধি পাবে। তার পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মে নিজেদের সৃজনশীল মনোভাবের প্রকাশ ঘটবে। পড়াশোনার জগতে নিজেরা যে কোনো একটা সৃজনশীল মনোভাবের প্রভাব দেখানোর ফলে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে স্নেহ করবে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো উপহার জেতার সম্ভাবনা রয়েছে। সরকারি কোষাগার থেকে কোনো অর্থপ্রাপ্তি হতে পারে। তার পাশাপাশি উচ্চশিক্ষার জন্য কিন্তু দিনটি ভীষণ ভালো রয়েছে। উচ্চশিক্ষার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অফার পেতে পারেন, তবে কিছু আর্থিক সমস্যা দেখা দিতে পারে, তবে কোনো সমস্যাই আপনাকে রোধ করতে পারবে না। তার পাশাপাশি বন্ধুরা, নিজেদের ভবিষ্যতের জন্য কিছুটা অর্থ সঞ্চয় করতে গিয়ে আজ কিছুটা আর্থিক অবস্থার অবনতি বা দুর্দশা দেখা দিতে পারে, তাই চেষ্টা করুন বর্তমানটিকে ঠিক রেখে তারপর সঞ্চয় করতে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 27 এবং 31, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং যদি বলা হয় মেরুন, শুভ সময় হচ্ছে ভোর 6:47:20 থেকে সকাল 10:10:17 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে যাবেন, যাতে করে শ্রীকৃষ্ণের আশীর্বাদে জীবনের সমস্ত রকম দুরবস্থার অবনতি ঘটে এবং নিজেদের জীবনে যাতে নিজেদের প্রচেষ্টায় কর্মের দ্বারা নিজেদের জীবনের উন্নতি নিয়ে আসতে পারেন, ভাগ্যের পরিবর্তন ঘটাতে সক্ষম হন।